হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তো টাইফয়েড ধরা পড়েছিল, এখন অনেকটাই সুস্থ আছি। তো আজকে আমাদের ইনভাইটেশন পিসি বাড়িতে আছে, আমি আর গৌরব যাব পিসি বাড়ি। তো এক্সারসাইজ করে আমি স্নান করে বেরিয়ে পড়েছিলাম, আর এই যে পিসি বাড়ি চলে এসেছি। পিসি শরবত দিয়েছে খেতে। তো এটা আমার পিসি বাড়ি, ওদের বাড়িতে নতুন মার্বেলের কাজ হয়েছে। আমার ভাই বাইরে থাকে, তো এখনও বাড়ি আসেনি 1 বছরের মধ্যে। তো ও বলছিল দিদি একটা ভিডিও করে পাঠাবি, তো ওর জন্যই ভিডিওটা করেছিলাম। আমি ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। পিসিদের নতুন বাড়ি করেছে, তো এখন আপাতত পাথরের কাজটাই হয়েছে, তো ওটাই আমি দেখাচ্ছি। এখনও কালার বা পুট্টি কিছু হয়নি। এই রুমের যে পাথরগুলো বসানো হয়েছে এগুলো আমার খুব পছন্দ লেগেছে, খুব শাইনি। এগুলো অ্যাকচুয়াল টাইলস বসিয়েছে, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই যে আমার পেশা শুকনো ফুলের কাজ করছে, আমার পিসিও শুকনো ফুলের কাজ করে। আর এগুলো আমার খুব সম্ভবত মনে হয় এই যে দুর্গাপুজোর প্যান্ডেলের কাজেই লাগবে, সাজানোর কাজে। তো অনেক অনেক তৈরি করছে দেখলাম। তো এর মধ্যে আমরা খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম, অলরেডি 1:30 বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বিকেল 4টের সময় আমরা বাড়ি এসেছি। তো এসে দেখছি রাজাকে নিয়ে মা বসে আছে। তো আমি ওর সঙ্গে একটু খেলবো বলে ওর গায়ে হাত দিচ্ছিলাম, ও বারবার আমাকে কামড়াতে আসছে। ও মায়ের কোলে থাকলে আর কাউকে চেনে না, ও মায়ের কোল থেকে কোনোভাবেই নামবে না। ওর গায়ে কেউ হাত দিলেই বারবার কামড় দিতে আসবে। দেখো আমাকেও কামড়াচ্ছে কেমন। আমার মাকেও খুব ভালোবাসে আর খুব চেনেও। তো এর মধ্যে দেখলাম বাবা একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। বাড়িতে অনেকবারই ইলিশ মাছ এসেছে, কিন্তু আমরা তখন থাকিনি। তো আমরা এসেছি বলে মা আবার নতুন করে আনান করিয়েছে বাবাকে দিয়ে। তো গৌরবকে বললাম তুমি মাছটা বেছে দাও, ও মাছটা বাছছে। আমরা আজকে চলে যাব উড়িষ্যা। তো মা এই ইলিশ মাছের ভাপা আর ভাত বানিয়ে দিয়েছিল, আমরা ভাত খেয়েছি। আর তার সঙ্গে আমাদেরকে ইলিশ মাছ ভাজা দিয়ে দিয়েছিল 8 পিস মতো। তো এখন 9:30 মতো বেজে গিয়েছে, আমাদের গাড়ি চলে এসেছে, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। এই যে এটা দেউলিয়া ফুল মার্কেট। এখন অনেক রাত হয়ে গেছে, তো মার্কেট প্রায় বন্ধ। কিছু কিছু ফুল দোকান খোলা, যেগুলো ওড়িশাতে ফুল পাঠায়। তো বাসের জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে। আর রাত্রি 11টার বেশি হয়ে গিয়েছিল খুব সম্ভবত বসতে বসতে গাড়িতে। তো এখন সকাল 6টা, আর ওড়িশা পৌঁছে গেছি আমরা। এখনও 2 ঘন্টা লাগবে পৌঁছোতে আমাদের যে বাসা ওখানে। তো রাস্তায় আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এবার বাস থেকে নামবো, টাটা।